আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ইনশাআল্লাহ ভালো আছি। তো গতকালকে তো 4.3 অনুশীলনী শেষ হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন অনুশীলনী 5, এর নাম হলো সরল সমীকরণ। এই অধ্যায়ের নাম কি? সরল সমীকরণ। আর এখানে প্রথমে দেওয়া আছে 1 নম্বরে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলা দেওয়া আছে 1 থেকে। দেখো বই খুলো, কত পৃষ্ঠা? 103 লেখা আছে, দেখো 103 পৃষ্ঠা। নৈর্ব্যক্তিক প্রশ্ন হবে 11 পর্যন্ত, ঠিক আছে? 1 থেকে 11। এখন একটা এদিকে দেখো, লক্ষ্য করো, একে কি লেখা আছে? x + 3 = 8 সমীকরণটিতে চলকের মান কত? এখন এখানে একটা নতুন শব্দ আসছে, তোমরা পঞ্চম শ্রেণীতে পড়ে আসছো, এটা জানো নাই। এটা নতুন, যেহেতু বীজগণিত, এই শব্দটা নতুন আসছে। এটাকে কি বলছে এখানে? চলক। চলক কি? চলক কথা আমি সোজা সুন্দর ভাবে বলে দেই, যে চলে। হ্যাঁ, চলক, বুঝছো? চলে। এখন সংখ্যা কিভাবে চলে? হ্যাঁ, অক্ষর কিভাবে চলে? অর্থাৎ এ চলক বলা হয়, আবার লিখে দেখাই। চলক হলো যখন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় মানকে, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, এ ধরনের ইংলিশ অক্ষর দ্বারা যেগুলা অঙ্কের মধ্যে, বীজগণিত অঙ্কের মধ্যে আনা হয়, সেগুলো হলো চলক। তাইলে এখানে চলক কোনটা? কেবল তাহলে আমরা সহজে বুঝে ফেলেছি চলক এটা। তাহলে এই চলকের মান বের করতে বলছে। হ্যাঁ, কত? এই চলকের মান কি 1 না 2 না 3? হ্যাঁ, এটা কত? এটা আমাদেরকে বের করে দিচ্ছে। সংখ্যা 2 রকম, একটা হলো চলক, আরেকটা হলো ধ্রুবক। ধ্রুবক হলো সরাসরি সংখ্যা, যেগুলা সরাসরি সংখ্যা তো বুঝো, 1 2 3 4 5 6, এইভাবে যে সংখ্যাগুলো আছে এগুলো হলো ধ্রুবক। ক্লিয়ার? ধ্রুবক আর চলক ক্লিয়ার হয়েছে? এখন আমি জিজ্ঞাসা করি কাউরে, হ্যাঁ, চলক বলো, হাত তুলো। চলক কে বলতে পারবা? চলক কোনগুলা? বলো। অর্থাৎ অক্ষর দ্বারা যেগুলা নির্দেশ করা হয় সেগুলো হলো চলক। ইংরেজি অক্ষর বা বাংলা অক্ষরে করা যায়। হ্যাঁ, বসো। আর ধ্রুবক কোনগুলা কে বলবা? 1 2 3 4 5 6 হ্যাঁ, 7। ধন্যবাদ, ইজি। ঠিক আছে। এখন তাহলে এই গাণিতিক সমস্যাটিতে যে এইটুকুতে চলক কত? চলক কত? x। হ্যাঁ, এখন আমরা চলকের মান বের করতে বলছে, তাহলে আমরা সমাধান করে দেখি মানটা কিভাবে আসে, কত আসে। আচ্ছা, এই পুরা সমীকরণটা, এটা সমীকরণ বলে। আবার সমীকরণ কি? এই যে শোনো, সমীকরণ কি এটাও তোমাদের কাছে নতুন। কোন গাণিতিক প্রশ্নে বা লাইনে যদি মাঝখানে একটা সমান থাকে, সমান দ্বারা দুই পাশকে আবদ্ধ করা হয়, দুই পাশের সংখ্যার মাঝে সমান থাকে, সেটা হলো সমীকরণ। তাহলে এখানে একটা সমান চিহ্ন আছে না? তাহলে এটা একটা সমীকরণ। আর সমীকরণের মধ্যে এ ধরনের চলক থাকবে, আবার ধ্রুবকও থাকতে পারে, ঠিক আছে? আবার সবগুলো চলক থাকতে পারে, বিভিন্ন হতে পারে। তবে বুঝে নিবা যে কোনো গাণিতিক সমস্যায় যদি সমান চিহ্ন থাকে তখনই ওইটা সমীকরণ। এই দাঁড়াও, দাঁড়াও দাও, তোমার নাম কি? দাঁড়াও, দাঁড়ায় থাক। আরো দুইজনে কথা বলছো, হ্যাঁ, কথা বলবো না, একটু মনোযোগ দাও, এদিকে মনোযোগ দাও। তাহলে তুমি পিছন বেঞ্চ, তুমি কথা বলছিলা, দাঁড়াও। তুমি দাঁড়াও। এটা কি, কিভাবে পড়বা বলো? দাঁড়ায় পড়ো। দেখছো আমার মনোযোগী তো, এই জন্য কিচ্ছুই বুঝছো না। শোনো, এটা পড়বো আমরা এভাবে, x + 3 = 8। আমি আগে কিন্তু ফার্স্টে একবার পড়ে দিছিলাম, এখন পড়তে পারবা? বলো কিভাবে। ইকুয়াল 8, সমান চিহ্নের ইংলিশ হলো ইকুয়াল, যুগের ইংলিশ হলো প্লাস। আমরা ইংলিশে বলবো যেহেতু বীজগণিত। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটা আবার লিখলাম এখান থেকে দেখা দেখা, x + 3 = 8।
বুঝছো? হ্যাঁ, বসো বসো। এখন বসো। আচ্ছা, এখন দেখো এই এক্স এর মান বা চলকের মান বের করতে গেলে পরের লাইনে সমান দেওয়া যাবে না। এখানে একটা সমান আছে বিদায়, এখানে একটা সমান আছে না, এজন্য এখানে সমান দেওয়া যাবে না, এখানে দিতে হবে বা। এখানে কি দিবা? বা। এক্স রাখবা, +3 রাখবা। এখন এই +3 সমানের আগে থাকতে পারবে না, সমানের আগে থেকে 3 বাদ দিতে হলে একটা -3 দিতে হবে। একটা -3 এই পাশে দিছি, তাহলে হেরাও দিতে হইব, ডান পাশেও দিতে হইব, না হ্যাঁ কান্না করবো যে তারা দিছে আমার দিল না, ঠিক না? এই জন্য দুজনকে -3 দিতে হবে। এতে আমার সুবিধা হলো এই পাশে তোমার এক্স থাকলো, 3 থেকে 3 বিয়োগ কিছু হবে না। আর এখানে 8 থেকে 3 বিয়োগ গেলে কত থাকবে? 5। তাহলে চলকের মান হলো আমার 5। ঠিক আছে? তাহলে সুতরাং হ্যাঁ, চলকের মান 5 এইভাবে লিখলে হবে। চলকের মান ইকুয়াল 5 আনসার। দেখো, বুঝতে কারো সমস্যা থাকলে বলো, আমি আবারও বুঝিয়ে দিই। দ্বিতীয় লাইন হলো এই যে সমানের আগে যে ধ্রুবক, এটা তো ধ্রুবক, এটা চলক, এটা ধ্রুবক, দুইটা দুই জিনিস। দেখো ভালো করে খেয়াল করো, সমানের আগে থাকার অধিকার আছে শুধু চলকের, সমানের আগে কোনো ধ্রুবক বা ধ্রুব সংখ্যা থাকতে পারবে না, তাহলে তারে বাদ দিতে হইব, উঠায় দিতে হবে, ঠিক না? তো উঠায় দেওয়ার একটা বুদ্ধি আছে। বুদ্ধি হলো যেহেতু এটা +3, আমি যদি একটা -3 দেই তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল, গেল গা, চলে গেল গা, ঠিক না? আমি কাটি না, ইদানিং নতুন নিয়মে যে কাটলে মনে করে যে এটা বাতিল অঙ্ক হয়েছে না ভুল, এই জন্য কাটা নিষেধ আর কি। তবে বুঝার জন্য কাটতে পারো, হ্যাঁ, যারা বুঝো না যে +3 আর প্লাসে মাইনাসে কিন্তু কাটা যায়, একই রকম জিনিস, প্লাসে মাইনাসে কাটা যায়। কেন কাটা যায় জানো? মনে করো আমার কাছে 3 টাকা আছে আমার পকেটে, আর ও 3 টাকা পায়, তোর নাম জানি কি? কমা 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 3 টাকা পায় আমার কাছে, তাহলে 3 টাকা আছে, 3 টাকা দিয়ে দিলাম, সমান, আমার আর কিছু নাই, ঠিক আছে? তো এই জন্য +3 আছে, তারে -3 দিলাম, তাহলে +3 আর -3 মানে 3 টাকা আছে, 3 টাকা পাবে, দিয়ে দিলাম, শেষ, ডিসমিস, আর পাওনা নাই। অর্থাৎ এই পারে আর কিছু নাই, শুধু এক্স। এই পাশে থাকলো শুধু এক্স, দেখো শুধু এক্স, আর এই পাশে বিয়োগ করে থাকলো 5, এটার থেকে 3 মাইনাস ইকুয়াল থাকে 5। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় এমন হবে। তবে এটা একটু সময় দিয়ে এটা তুলো, পরবর্তীতে আমি আরেকটা করে দেখাচ্ছি, এটা একটু তুলো।